আজকের লং ভিডিওটা সবাই একটু কন্টিনিউ করবেন, স্কিপ না করে পুরাপুরিটা দেখবেন। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিছু শিখতে পারবেন। আমরা জানি মলমপাটি বাস স্টেশনে, ট্রেন স্টেশনে এবং বাজারঘাটে এখন বর্তমানে কিছু মলমপাটি ঢুকে গেছে ফেসবুক পেজে। কিছু কিছু স্টার সেন্টার ভাই বোন, তাই বলে সব না, কিছু কিছু তারা 10 কেজি চালের ভাত রান্না করে আনে লাইভে বসে। 10 কেজি চালের ভাত রান্না করে এক কোটি লোককে খাওয়াতে চায়। তারা লাইভে আসে বসে যায়। তারা লাইভে সবসময় বলে থাকে যে আমার এই ভিডিওটা 100টা শেয়ার করলে 100টা ফুলের ভালোবাসা দিব। হ্যাঁ, ফেসবুক স্টার সেটআপ কম বেশি সবাই পাইছে। এই স্টার সেটআপ থেকে আপনার আমার সবারই ইনকাম করতে হবে। এই ফেসবুকের স্টার সেটআপ যেহেতু দিয়েছে, আমরা ইনকাম করতে যায় আমরা নিজের পেজ এবং প্রোফাইল আমরা নিজে নিজে নষ্ট করতেছি। ওই 500 স্টারের কথা শুনে আমি আপনি অবশ্যই ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা 500 100 শেয়ার করে দিতেছি। এই জন্যে ফেসবুক আমাদের ধরাই দিতেছে সাম ইস্যু। এই কাজ ছোট বড় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এই কাজটা ভুলেও করা যাবে না। 2 4 5টা 10টা 500 স্টারের জন্য যায় তুমি লাইভে যায় ঘন্টার পর ঘন্টায় বসে থাকবেন। অবশেষে তোমাকে তো একটা স্টার দেবে না, আপনি 1000টা কমেন্ট করে দিবেন তার পোস্টে। অবশ্যই কমেন্ট যখন করবেন ফেসবুক আপনার কমেন্ট ব্লক করে দিবে। ফেসবুক যতটা শেয়ার করবেন শেয়ারের কারণে আপনার শেয়ারও ব্লক করে দিবে। আপনি একের পর একটা লাইভে ঢুকে লাইক করতেই আছেন, এই জন্যে আপনারও লাইকও বন্ধ করে দিবে। আমিও নিজে স্টার সেন্টারদের সাথে শিকার। আমিও অনেক লাইভে গেছি সামান্য কিছু স্টারের আশায়, তাদের 500 1000 শেয়ার করে দিছি, দিয়ে অবশেষে আমিও ব্লক খাইছি। স্টারটা তারা কারা দেয়? স্টার সেন্টার স্টার 500 10 20 30 স্টার কাক দেয়, যাদের পেজে দেখবেন 20,000 30,000 ফলোয়ার, তাদের পেজে তারা স্টার দিয়ে থাকে। তাও আবার শতকরা 10 জনার। ওই লাইভে কিন্তু যা দেখো 1 লক্ষ 1.5 লক্ষ অডিয়েন্স স্টারের জন্য বসে আছে। ঘন্টার পর ঘন্টায় বসে থাকে, তারা একটা স্টারও পায় না। অথচ কমেন্ট ব্লক খায়, শেয়ার ব্লক খায়, লাইক ব্লক খায়, আবার এমনকি পেজ হোক প্রোফাইলটা নষ্ট করে বসে থাকে। একটা স্টার সেন্টার যদি 10,000 স্টার দিয়ে থাকে একটা লাইভে, ওই লাইভে লক্ষ লক্ষ অডিয়েন্স থাকে স্টারের আশায়। তারা যদি এক একজনা একটা করে শেয়ার যদি দেয়, ওই লাইভে যতক্ষণ থাকবে ওই স্টার সেন্টারের ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। ভাইরাল হলে লাভ কি? যাদের ভিডিও স্টার সেন্টারদের ভাইরাল হয় তাদের ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটেশন দেয় না। তারাও কিন্তু আমাদের মতো পস্তায়। আমরা ভুল করলেও যেমন পস্তায়, তারা স্টার দিয়েও পস্তায়, আবার না দিয়েও পস্তায়। ধরেলেন, আমার কথাই ধরেন, আমি একটা স্টার সেন্টারের ভিডিও 30টা শেয়ার করলাম। এই 30টা শেয়ার আমি কার কাছে করলাম? আমার অডিয়েন্সের সাথে। আমি যদি প্রতিদিন এভাবে শেয়ার যদি স্টার সেন্টারে দিতেই থাকি, লাস্টে দেখবেন আমার অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে, যাই আমাকে অবশ্যই আনফলোয়ার করে দিবে।
এত পরিশ্রম করে এই যে পিঁপড়ার কামড় খায় এই ভিডিওটা বানাইতেছি, তারপরও আমার একটা নিজের ভিডিও আমি শেয়ার দিতে পারি না কারো গ্রুপে, কারণ ফেসবুকের গাইডলাইনের বাইরে। শেয়ারটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, যার মন চাইবে সামান্য কিছু শেয়ার করতে পারবে। অথচ আমরা স্টারের জন্য 500-1000 শেয়ার করে ফেলি। আমরা নিজের পেজটাকে আমরা কিছুই মনে করি না। এত পরিশ্রম করে যে ভিডিও দেওয়া, এত কষ্ট করে যে এমবি খরচ করে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা, এতে আপনার লাভ কি? সামান্য কয়টা স্টারের জন্য নিজের পেজটা নিজেই ধ্বংস করতেছেন। আপনার অবশ্যই যদি ফেসবুক থেকে যদি ইনকাম যদি উপরওয়ালা লেখে থাকে, অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম পাবেন। এই জন্য আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার সামনে যে ভিডিওটা ফেসবুক পাঠাবে, এই ভিডিওতে আপনি উপরে ধাক্কা না দিয়ে লাইক কমেন্ট করবেন। আমরা কন্টেন্ট ক্রিয়েটর নামের কন্টেন্ট ক্রিয়েটর, কামেন্ট না। একটা ভিডিওতে ভিউ দিলে মনে হয় 1 লক্ষ টাকার ভিউ তাকে দিয়ে দিয়েছি, এই জন্যে আমরা কারো ভিডিও দেখতে চাই না। একটা লাইক করলে মনে হয় 1 লক্ষ টাকা যাবে, এই জন্যে আমরা কারো ভিডিওতে লাইক করতে চাই না। একটা ফলো দিলে মনে হয় 1 লক্ষ টাকার ফলো চলে যাবে, এই জন্য আমরা কাউকে ফলো দিতে চাই না। একটা কমেন্ট করলে মনে হয় 1 লক্ষ টাকার কমেন্টই যাবে, এই জন্যে আমরা কাউকে কমেন্ট করতে পারি না। অথচ আমি 3 বছর থেকে ফেসবুকে কাজ করতেছি। ফেসবুক আমার সামনে যে ভিডিওটাই পাঠাইতেছে, এই ভিডিওটা পুরাটাই আমি দেখি। ছোট বড় যতই কন্টেন্ট ক্রিয়েটর হোক, তার ভিডিওটা আমি কিন্তু দেখি। এমনকি স্টার সেন্টারের ভিডিওটাও দেখি। কিন্তু এই যে আমি অনলাইনে সবার সামনে কানে ধরে আজকে তওবা করলাম, আমি কোনো স্টার সেন্টারে ভিডিও শেয়ার করব না। ফেসবুক আমাকে যেহেতু স্টার সেট আপ দিছে, এই স্টার থেকে যদি কোনো দিন আমার ইনকাম যদি নাও হয়, তারপরও স্টার সেন্টারে ভিডিও আমি শেয়ার করব না। কারণ আমি দীর্ঘ 3 বছর থেকে স্টার সেন্টারের ভিডিও শেয়ার করে করে আমি নিজের পেজ এবং প্রোফাইল নষ্ট করেছি। আমি আর নষ্ট করতে চাই না। হ্যাঁ, স্টার সেন্টারদের সম্মান করতে হবে। ফেসবুক যেহেতু স্টার সেট আপ দিয়েছে, স্টার সেন্টারদের সম্মান করতে হবে। স্টার সেন্টারদের ভিডিও আসবে, তার ভিডিও আমি শেয়ার করব, তার ভিডিওটা সম্পূর্ণ দেখব। যদি মন চায় একটা কমেন্ট করব, এই কমেন্টে তার স্টারও চাবো না। আমার ভিডিওটা এতক্ষণ ধরে কষ্ট করে যে ভিডিওটা বানাইলাম, এর মধ্যে যদি কিছু থেকে থাকে, আপনাদের জন্য শিক্ষণীয় কিছু থেকে থাকে, অবশ্যই এই ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। শেয়ারটা করবেন, আপনাকে অনুরোধ করব না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।